হাই, গতকালকে দোল গেল, হিসাব মতো আজকে হলো। তো আজকে এই দোল উৎসব এলে প্রত্যেকবারই আমার একটা জিনিস খুব মনে হয়, সেটা হচ্ছে এখন শুনি যে মুসলিমদের রং দিতে নেই, পার্টিকুলার ধর্ম তাদেরকে রং দিতে নেই, অন্য যে কোনো ধর্মে, আমি আদার্সদের কথা বলছি না। তবে আমাদের অতীত ইতিহাস কিন্তু একটু অন্যরকম, জানেন। অতীত ইতিহাসে আমাদের দেশে প্রায় 400 বছরের বেশি রাজত্ব করা মোগলসদের কথা তো সবাই জানে। তাদের মধ্যে সমস্ত মোগল সম্রাট কিন্তু দোল খেলতেন, অথচ তারা কিন্তু আমাদের ধর্মের ছিলেন না। তো প্রথম বড় করে দোল খেলা আরম্ভ করে ইতিহাস অনুযায়ী আকবর। আমরা দেখে শুনেছি ইতিহাসে, যে পড়েছি অবভিয়াসলি। আকবরের নবরত্ন সভার এক রত্ন আবুল ফজল তার আইনি আকবরীতে যেটা লিখে গেছেন, সেটা থেকে আমি জানি নাকি বিশাল একটা পাত্রে পলাশের রং এবং আরও নানা ভেষজ দিয়ে রং বানানো হতো। সম্রাট আকবর তার মরিয়ম উজ জামানি অর্থাৎ যোধাবাইয়ের সঙ্গে নাকি এটা খেলতেন। তো এছাড়াও তার অনেক হিন্দু স্ত্রী ছিল, তাদের যে পুত্র কন্যারা তারাও কিন্তু দোল খেলতেন, এবং যমুনার পাশে সাধারণ জনসাধারণ খেলত। পরবর্তীকালে সেলিম বা জাহাঙ্গীর কিন্তু আরও বড় করে দোল খেলতেন, এবং তিনি দাঁড়িয়ে নাকি প্রজাদের দোল খেলা দেখতেন। এবং তারপরের সম্রাট খুররাম বা শাহজাহান, তিনি ঝাড়খা থেকে প্রজাদের যমুনার তীরে যে জনসাধারণ যে দোল খেলতো সেটা প্রত্যক্ষ করতেন, এবং দোলের দিন জনসাধারণের মানে গরিবদের তিনি দান খয়রাত করতেন, মিষ্টি দিতেন, নানা রকম জিনিস উপহার দিতেন। এরপর থেকেই দোলের যে এই যে ওপেন সিস্টেমটা, যেতে সম্রাটরা এভাবে ঝাড়খা দর্শন তাদের জনসাধারণকে দোল খেলতে থাকে, এগুলো একটু কমে এলো অরঙ্গজেবের আমলে। কারণটা কিছুই না, অরঙ্গজেব ওপেন দোল খেলাটা বন্ধ করে দিলেন, কিন্তু তা বলে গৃহে গৃহে কিন্তু খেলা হতো, নিজস্ব ব্যক্তিগত খেলা হতো। তখনকার দিনে মোগল চিত্রকর গোবিন্দ দাসের চিত্রে কিন্তু আমরা দেখি যে হ্যাঁ, মোগল সম্রাট এবং তার বেগমরা দোল খেলছেন, এমন চিত্র তিনি এঁকেছিলেন। সেটা তো কল্পনায় পুরোপুরি হতে পারে না, নিশ্চয়ই হয়েছিল সেটা। পরবর্তীকালে বাদশাহ মোহাম্মদ শাহ, তখন মোগল সাম্রাজ্য পতনের দিকে চলেছে, কিন্তু মোহাম্মদ শাহ মানে এতটাই দোল ভালোবাসতেন, রঙ্গিলা বলতো তাকে, তাতে বুঝতে পারছেন কতটা ভালোবাসতেন। তো লাস্ট মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর মানে হরি নিয়ে যে কবিতা বা গীত, এটা তার কলমে অনেক তিনি একজন ভালো কবি ছিলেন, সবাই জানে। তার জীবনের শেষ দিনটা কেটেছিল কারাগারে, এটাও আমরা জানি। সেই কারাগারে বসেও বাহাদুর শাহ জাফর নাকি হতাশাগ্রস্ত হয়ে লিখেছিলেন যে আমি সেই দোল খেলার দিনগুলো আর ফিরে পাবো না, যেটা বঙ্গা অনুবাদ করলে হয়, ফার্সি ভাষায় আরবিতে লিখেছে। তো এই সমস্ত উদাহরণ থেকে আমরা এটা বুঝতে পারি যে হিন্দু মুসলিম দোল নিয়ে একটা বিরাট সম্প্রীতি বার্তা মোগলসরা দিয়েছিল। তো এখন এটা কিভাবে আমাদের সমাজ এখন বর্তমানে কিভাবে নেওয়া হচ্ছে জানি না। এখন অনেকেই শুনি অমুক ধর্মকে রং দিস না, তারা রং পছন্দ করে না, কিন্তু অতীতে কিন্তু এরকম কোনো ভেদাভেদ ছিল না, সবাই একসাথে খেলতো, মানে ভালো সম্পর্ক ছিল। এবং দোল উৎসবটাকে মোগল বাদশারা একটা প্রজাদের সাথে একটা সম্পর্কে একটা চেন মনে করত, ঠিক আছে। অনেকে ওদের মধ্যে কেউ কেউ বলতো ঈদে গুলাল, এরকম নানা নাম দিত। তারা মনে করতো রঙের একটা চাঁদ উঠছে, যা হোক তা নেই, এখন দিন পাল্টেছে, মানুষের চিন্তাধারা পাল্টেছে। তো আমার একটাই বক্তব্য, রং নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যখনই আমি শুনি তখনই আমার মনে পড়ে এই অতীতের ইতিহাসটা। তো হয়তো আমি নস্টালজিক, অতীত আর ফিরে আসে না, আসবে কিনা জানি না, ভবিষ্যতের আশায় থাকবো। আজ এই